তুমি খুব ভালো অভিনয় করো, চালাই যাও, তুমি অভিনেত্রী হতে পারো। ভাইয়া অভিনেত্রী না, আমি নায়িকা হতে চাই। আরে ওই তো একই কথা তো, কোনো ব্যাপার না। না ভাইয়া, অভিনেত্রীরা শুধু অভিনয়ই করে। তুমি তো অভিনয় করবে নাকি অন্য কোনো কিছু করবে? তারপরও ভাইয়া আমাকে নায়িকা বলবেন। আচ্ছা ঠিক আছে, বলবো না, অসুবিধা নেই। আমার ফোন নাম্বারটা তোমার কাছে আছে না? জি ভাইয়া আছে, আমি আপনার নাম্বারটা অনেক আগেই সেভ করে রেখেছি। সেটাই, সবসময় যোগাযোগ রাখবা। মিডিয়ার মধ্যে যোগাযোগটা হলো আসল ব্যাপার, বুঝতে পারছো? জি ভাইয়া, এটা বলতে হবে না, আপনি শুধু আমার দিকে একটু নজর রাখেন। অবশ্যই অবশ্যই রাখবো, এটা তো আমাদের অ্যাসিস্ট্যান্ট দায়িত্ব কর্তব্য। যা তুমি এক কাজ করো, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মুখের মধ্যে মসুরি ডাল মাইখা ঘুমায় থাকো। আচ্ছা ভাইয়া, আমার সিনটা কি পালন ভাই বুঝিয়ে দেবে না আপনি? আরে ভাই দিবে কি, আমি আছি না, অ্যাসিস্ট্যান্টের কাজ নেই, এটা আমি দিব না। প্লিজ ভাইয়া ফোন ধরে কথা বলতে পারেন। আরে না, ফোন ধরা যাবে কেমন? বিরক্ত, এত বিরক্ত করতেছে মেয়েটা। আর সবারই দেখি নায়িকা হয়, অভিনেত্রী হওয়া যায়। 1 ফ্লাক্স চা আর বিস্কুট নিয়ে ওই নায়িকা খাইবো। কি আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না? না মানে ওই যে আমাদের production boy-টা আসলে নাই তো। তুমি আমার ফোন বারবার কেটে দিতেছিলা কেন? হ্যাঁ সুইট হার্ট, রাগ করে না, আমি তো শর্টে ছিলাম, এই জন্য কাটাতেছিলাম। ও সারাক্ষণ শুধু কি খালি শর্টেই থাকবা নাকি এখানে আরেকটা মানুষ আছে তার কথা একটু চিন্তা করবা? আর কইও না, ভাই হঠাৎ অসুস্থ হয়ে গেছে গা। তারপর পুরো দায়িত্ব পড়ছে আমার উপর, মানে অ্যাসিস্ট্যান্টের উপর। এখন পুরো নাটকটা আমি নামাইতেছি। মানে কি তুমি ডিরেকশন দিতেছো? না ঠিক ডিরেকশন না, মানে ডিরেকশনের কাজটা করতেছি আর কি।